أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, শোনো, তোমাদের দয়ালু রব আল্লাহ তোমাদের চেহারা সৌন্দর্যের দিকে তাকায় না, তোমাদের শরীরের গঠনের দিকে তাকায় না, কার গায়ের রং কত সুন্দর, কার চেহারা কত মায়াবী, কত সুন্দর। আল্লাহ নবী বলেন, আল্লাহ তোমাদের চেহারা শরীরের গঠনের দিকে তাকায় না, বরং আল্লাহ তাকায় তোমাদের কলিজার দিকে। তোমার অন্তরের ভাষা পৃথিবীর কেউ না বুঝতেও তোমার অন্তরের প্রত্যেকটা শব্দ একজন বুঝতে পারে, তিনি কি? শুধু অন্তর নিয়ত করলেই সাওয়া। আল্লাহু আকবার। এমন দয়ালু রব আমরা পেয়েছি। কাজে আপনি আগামী রমাদানে কি কি আমল করবেন এখনই আপনার নিয়ত করা উচিত। মুসা আলাইহিস সালামের যুগে প্রচন্ড অভাব দেখা দিয়েছে। অভাবের যন্ত্রণায় মানুষ ছটফট করতে লাগলো। একজন লোক মরুভূমি দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে মনে মনে বলছে, আল্লাহ আমি অত্যন্ত গরিব মানুষ, অভাবে আছি, পৃথিবীতে অভাব চলছে, মানুষকে দান করার মতো কোনো অর্থ সম্পদ আমার নাই। আল্লাহ, এই মরুভূমির সমান, মরুভূমির বালু পরিমাণ যদি অর্থ আর সম্পদ আমার থাকতো, তো আমি সব এই অভাবীদের মাঝে আমি বিলিয়ে দিতাম, আমি আপনার রাস্তায় দান করে দিতাম। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী নাযিল করলেন, বললেন, মুসা আমার সেই বান্দাকে গিয়ে বলো আমি তার অন্তরের ভাষা বুঝি। আমার বান্দা যে অন্তরে অন্তরে নিয়োগ করেছিল মরুভূমির বালু সমান সম্পদ থাকলে আমার রাস্তায় দান করে দিবি, আমার সেই বান্দাকে জানায়া দাও আমি তার অন্তরের কথা শুনতে পাই। মরুভূমির বালু সমান সম্পদ আমার রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হতো, আমার বান্দার নিয়োগ করার কারণে আমি সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে রেখেছি। কিয়ামতের মাঠে বহু মানুষ তার আমলনামা দেখে আল্লাহর কাছে অবাক হয়ে বলবে, মালিক তুমি যে আমার আমলনামায় এত আমল লিখে দিয়েছো, আমি তো এত আমল করি নাই, আমি তো এত আমল করতে পারি নাই, আল্লাহ এত আমল কোথা থেকে আসলো? আল্লাহ বলবেন, বান্দা আমল করতে পারো নাই, কিন্তু তুমি যে মনে মনে আমলের নিয়ত করেছো আমি ফেরেশতাদেরকে বলে দিয়েছি আমার বান্দা নিয়ত করার সাথে সাথে আমলনামায় লিখে দিবে, আমল করতে পারুক বা না পারুক নিয়ত করলেই সওয়াব লিখে দাও। নিয়ত করলেই সওয়াব। তাহলে সামনে যে রমাদান আসছে, আমরা এখনই আজকে বাড়িতে গিয়ে বিড়ি বাচ্চা সবাইকে নিয়ে রমাদানের জন্য একটা প্ল্যান তৈরি করবো, রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর পক্ষ থেকে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা রমাদান প্ল্যান বের করা হয়েছে। সেখানে পুরো রমাদান আপনি কি কি আমল করবেন মাওলানা মোজাম্মেল হক সাহেবের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। সেখানে প্রত্যেক দিনের আমল একটা চার্ট, একটা প্ল্যান তৈরি করা আছে। নিয়ত করবো ইনশাআল্লাহ। এক নাম্বার, রমাদানের প্রস্তুতি বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হলো কোরআন নাযিলের মাস। রমাদান মাসের পরিচয় দিয়েছেন কোরআন নাযিলের মাস হিসেবে। আর সেই মাসে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে না পারেন তো আপনার যে হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। রমাদান মাস আসার আগে দুই নম্বর আপনার করণীয় হচ্ছে, যারা আমরা তেলাওয়াত শিখতে পারি না এখনই শিখবো, শেখার চেষ্টা করব, পারি বা না পারি চেষ্টা করে যান। বয়স্ক মুরব্বী যারা আছেন বলবেন, হুজুর আমার তো বয়স হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, চোখে ঠিক মতো দেখি না, ব্রেইনে আগের মতো কাজ করে না, এত বছর তো কোরআন শিখতে পারিনি, এখন কি করব? আমি বলবো, শিখতে পারেন বা না পারেন চেষ্টা করে যান। চেষ্টা, আল্লাহ আপনার কলিজার দিকে তাকায়। কোরআনের প্রতি ভালোবাসা নিয়ে শিখার চেষ্টা করলে এই অবস্থায়ও যদি আপনার মৃত্যু হয়, কোরআন তেলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পেতেন, শুধু শিখতে চেষ্টা করলেও সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি মহব্বত মানুষকে জান্নাতের মেহমান বানায়। কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি মায়া, কোরআনের প্রতি মহব্বত আপনাকে
মাজিদ কিয়ামতের মাঠে আপনার পক্ষে আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে আপনার পক্ষে জান্নাতের জন্য সুপারিশ করবে। শিখতে পারেন বা না পারেন, কলিজার একটা টান থাকা উচিত, টান। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ ওনার জীবনীতে আছে, তিনি একদিন ঘুম থেকে উঠেই দৌড়াতে লাগলেন। এত বড় আলেম দৌড়াচ্ছি, এই দৃশ্য দেখলে আপনাদের কি মনে হবে যে এত বড় আলেম দৌড়াচ্ছে? মাওলানা মুজাম্মেল হক সাহেব যদি এখন দৌড় দেয়, আপনাদের এলাকার খতিব সাহেব যদি দৌড় দেয়, তা আপনারা কি করবেন? বসে থাকবেন? আরে না, হুজুর দৌড়াচ্ছে, নিশ্চিত কোনো না কোনো কারণ আছে। কেন দৌড়ায় একটু দেখি। আল্লাহ সুয়ুতীকে দৌড়াতে দেখে পিছনে গ্রামের সব মানুষেরা দৌড়াতে শুরু করলেন। কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করছে, শেখ আপনি দৌড়াচ্ছেন? হুজুর আপনি দৌড়াচ্ছেন কেন? বলছি, স্বপ্নে আমি দেখেছি 2 গ্রাম পরে আমাকে রাস্তা দেখানো হয়েছে, এই রাস্তায় আমি গেলে, সামনে গেলে আমি একটা লোক পাবো, যে লোকটা মারা গিয়েছে। স্বপ্নে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন তার গোসল করাই, আমি যেন তার জানাজা পড়াই, কারণ এলাকায় ভালো কোনো বড় আলেম নেই, আমি যেন তার জানাজা পড়াই। নিশ্চয়ই সে আল্লাহর কোনো প্রিয় বান্দা হবে, না হয় স্বপ্নে আমাকে কেন বলা হবে? দৌড়াতে লাগলেন। সবাই মিলে বললো আমরাও তাহলে চলেন। যেতে যেতে যেই লোকটা মারা গেল তার বাসায় গেলেন, এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলেন, এই লোকটার জীবনে এমন কোন আমল আছে যেই আমলের কারণে দুনিয়ায় থাকতেই এত সম্মানিত হলেন? এলাকার লোকেরা বলছে, তিনি সাধারণ একজন মানুষ ছিলেন, বয়স্ক মানুষ, পড়ালেখা তেমন জানতেন না, নামাজ ঠিক মতো পড়তেন আলহামদুলিল্লাহ, পাশাপাশি হালাল হারাম বেঁচে চলতেন, কোনো মানুষের মনে কষ্ট দিতেন না, সাদা সিধে মানুষ ছিলেন, তেমন স্পেশাল কোনো আমল আমাদের জানা নাই। যাহাবা ইলা ইমরাতিহি, সেই লোকদেরকে জিজ্ঞেস করে উত্তর না পাওয়ার পরে আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ সেই লোকটার বিবির কাছে গেলেন। গিয়ে বিবিকে বললেন, শোনো, পৃথিবীর কেউ জানুক না জানুক, একজন স্বামীর ভালো মন্দ সবকিছু চরিত্রের অরিজিনাল সার্টিফিকেট যে দিতে পারে তিনি হচ্ছেন তার বিবি। আমাদের দেশে চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান সাহেব, এটা হলো দুনিয়ার সিস্টেম। আর আখিরাতের দৃষ্টিকোণ থেকে আপনার চরিত্রের সার্টিফিকেট নেওয়া হবে আপনার ওয়াইফের কাছ থেকে, আপনার বিবির কাছ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সত্যিকার ভালো মানুষ সে যে তার স্ত্রীর কাছে ভালো, তার বউ বলবে আমার স্বামী ভালো, সে আমার কাছেও ভালো। ঠিক কি না? আপনার স্ত্রী যদি আপনাকে ভালো বলে, আসলে আপনি ভালো। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ তার স্ত্রীর কাছে গেলেন, যিনি মারা গেলেন, তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে তোমার স্বামীর জীবনের এমন কোন স্পেশাল আমল আছে যে আমলের কারণে সে দুনিয়াতে আলাদা সম্মান পেয়েছেন, এমন কোন আমল তোমার জানা আছে কিনা? আল্লামা সুয়ুতীকে তার স্ত্রী বললেন, আমার স্বামী মূর্খ মানুষ ছিল, পড়ালেখা জানতো না, তবে আমার স্বামীর অন্তরে কোরআনের প্রতি ভালোবাসা ছিল, শিখার চেষ্টা করেছেন, কিন্তু বয়সের কারণে শিখতে পারেনি। তাকের উপর থেকে একটা কোরআন মাজিদ বের করে কোরআন দেখি, তারপরে বললেন যে আমার স্বামী কোরআন শিখতে পারেনি, কিন্তু প্রতিদিন রাতে কোরআন খুলে প্রত্যেকটা পৃষ্ঠায় আঙ্গুল বুলাতো আর বলতো হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি। কোরআন শিখতে পারে নাই, কিন্তু কোরআনের প্রতি ভালোবাসা ছিল। প্রতিদিন কোরআনের পৃষ্ঠা খুলে আঙ্গুল বুলাতো আর বলতো এটা আমার আল্লাহর কথা, যা বলেছেন আমার আল্লাহ বলেছেন, এই সব কথা আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ প্রত্যেকটা কথা সত্য। আঙ্গুল বুলাতো আর বলতো এটা আমার আল্লাহ বলেছেন, এটা আমার আল্লাহ বলেছেন। আল্লামা সুয়ুতী বলেন, ওয়াল্লাহি ইন্না হাযা হুয়া, আল্লাহর কসম করে বলছি এটাই তো সেই কারণ। কোরআনের প্রতি ভালোবাসার কলিজার টান থাকার কারণে দুনিয়ায় আল্লাহ তাকে, দুনিয়াতেই আল্লাহ তাকে সম্মানিত করেছেন। এই দুনিয়াতে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। প্রিয় ভাই, বাবা যারা সারা কি উচিত হচ্ছে কোরআন মাজিদটাকে তেলাওয়াত শেখার চেষ্টা করা। আপনি একটু নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, কোরআন থেকে মুখ ফেরায় নিবা, টাকা কামাতে পারবা, দুনিয়ার সম্পদ কামাতে পারবা, কিন্তু আল্লাহ বলেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে দুনিয়ার সম্পদ টাকা পয়সা কামাতে পারবে, কিন্তু শান্তি নিতে পারবে না। কোরআন থেকে দূরে সরে গেলে আল্লাহ শান্তি উঠায় আনে। ঠিক কিনা? শান্তি থাকতে পারবে না। সূরা তাহা
আয়াত নম্বর 124, 25, 26, 27 নম্বর আয়াত বাড়ি থেকে তাফসীর সহ পড়ে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে দিবে আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব, অশান্তিময় করে দিব। যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই, ওয়াল্লাহি বলছি, যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই সেই ঘরে শান্তি নেই। টাকার বান্ডিলে শান্তি থাকে না, অর্থ আর সম্পদে শান্তি থাকে না। শান্তি আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে। যেই ঘরে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়েছে সেই ঘর থেকে রহমত আর বরকত উঠে গেছে। সেই ঘরে রহমত আর বরকত থাকতে পারে। আমরা তো আলহামদুলিল্লাহ মাহফিলের উসিলায় কোটি কোটি টাকার মালিকদের সাথে আমাদের উঠা বসা হয়। আমরা দেখেছি টাকা থাকলেই শান্তি পাওয়া যায় না। কোটি কোটি টাকার মালিক, অর্থ সম্পদ, টাকা পয়সার অভাব নেই, আমাদের কাছে এসে পরামর্শ চায়। হুজুর টাকা পয়সা, ক্ষমতা, সম্মান, সম্পদ কিচ্ছুর অভাব নেই, কিন্তু হুজুর শুধু শান্তির অভাব। শান্তি, জিন, ভূত, শয়তান, পেতনি ঘরের মধ্যে বাড়ি করছে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বাড়িতে থাকতে পারে না। কি হয়েছে? রাতের বেলা গলা চেপে ধরে, হুজুর বোবাজি বোবাজি হো 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 করে, কিন্তু কথা মুখ দিয়ে বের হয় না। এরপরে ছাদের মধ্যে হুজুর কি যেন হাঁটে। ঘরে ঢোকার পর থেকে একের পর এক অশান্তি, একের পরে এক অসুস্থতা, একের পরে এক বিপদ, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, বাবা ছেলে দ্বন্দ্ব, ছেলে মেয়ে পুরো আধা পাগল হয়ে যাচ্ছে, ব্রেন উল্টে যাচ্ছে, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে জিনে ভূতের সমস্যা, ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক। সবচেয়ে বড় কারণ হলো ঘরে যদি কোরআনের তেলাওয়াত না থাকে সেই ঘরে রহমত থাকে না, বরকত থাকে না। সেই ঘরে ব্ল্যাক ম্যাজিক আর জিন ভূতের আক্রমণে সেই পরিবার ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা? পুরো পরিবার শেষ হয়ে যায়। পুরো পরিবার ধ্বংসের দাম কমতে শুধু কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। আল্লাহি বলেন তো, আমাদের এখানে যারা মুরব্বিরা আছেন আপনারা বলেন, আগের মতো কোরআন তেলাওয়াত মুসলমানের ঘর